মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বলাই তনু ব্লগস। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আমি তনুশ্রী। আর আজকের বলবো না, কাল থেকেই বৃষ্টি পড়েই চলেছে অনবরত। আর আজকে তো রাতে প্রচুর ঝড় হয়েছে, এখনও ঝোড়ো হাওয়া বইছে আর বৃষ্টি তার সাথে হয়েই যাচ্ছে। আর এখন আমি আছি এই ঘরে, রান্না করছিলাম। এখানে আমার রান্না হচ্ছে, পটল চিংড়ি রান্না করছি। আর এখানে তোমাদের দাদাভাই কাজে যাবে, সেই জন্য আমি ভাতটা বেড়ে রেখেছি। একটু দেরি হয়ে গেছে আমার রান্না করতে, তো তরকারিটা বেড়ে দিলেই হয়ে যাবে। আর ও ঘরে গিয়ে তারপর সব কাজ টাজ করবো। আর বৃষ্টি তো হয়েই যাচ্ছে, সেই জন্য এখনও কাজবাজ কিছুই হয়নি। তো কাজবাজ সেরে তাড়াতাড়ি স্নান টান করে বেরিয়েছি একটুখানি। একটা গিফট কিনতে হবে, একজনের জন্মদিন আছে পাশের বাড়িতে, তো সেইটাই। আমার মেয়ে আর মনীষ ওরা দুজন যাবে, তো সেই কারণে আমি বৃষ্টির মধ্যেও বেরিয়েছি। চারিদিকে দেখতে পাচ্ছ কীরকম জল জমে রয়েছে। আর আমি যাচ্ছি কিন্তু রাস্তায় কোনো লোকজন নেই, আসলে এত বৃষ্টি হচ্ছে রাস্তাতে লোকজনও কম আর চারিদিকে জল টল জমে আছে আর কীরকম হাওয়া বইছে তোমরা দেখো। তো বন্ধুরা দেখো, বাড়িতে চলে এসেছি। আর এই যে এই টিফিন বক্সটা নিয়ে এসেছি, দেখতে বেশ ভালো লাগছে। এইরকম তো বন্ধুরা, এখন একটু বৃষ্টিটা ছেড়েছে আর পুরপুর করে হাওয়া বইছে। আর আমাদের বাড়ির সামনেটায় জল উঠে গেছে, ওদিকে আম গাছটা ঝুলে পড়েছে। চলো তোমাদেরকে ভালোভাবে দেখাই। আম গাছটা ঝুলে পড়েছে, তারপর জবা ফুল গাছটাও ঝুলে গেছে, তো সেগুলো সব কেটে দেওয়া হয়েছে। আর এই দিক দিয়ে দেখো কত জল আসছে, আসলে ওদিকে পুকুর ভর্তি, তাই যত জল সব এদিক দিয়ে বেরোচ্ছে। তো মেনলি তোমাদেরকে যেটা দেখাও বলে বাইরে এলাম, দেখো বাইরের আকাশটা কতটা সুন্দর লাগছে। তো ক্যামেরাতে অতটা ভালো আসছে না, কিন্তু আকাশটা সত্যি দেখতে খুব সুন্দর লাগছিল। আর এখন মেঘটা পুরো ঝকঝকে পরিষ্কার হয়ে গেছে, আর চারিদিকটাও এই আলোর ঝলকানিতে আরও খুব সুন্দর লাগছে দেখতে। তো সেটাই দেখাও বলে বেরোলাম। আর তারও খানিকক্ষণ পর, এই যে ভিডিওটা দেখছো তারও খানিকক্ষণ পর আরও যেন আকাশটা ভেতর থেকে খুলছে, আলো বেরোচ্ছে, বেশ সুন্দর লাগছিল চারিদিকটা দেখতে। তো সেই দৃশ্যটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর সবার চিন্তা কোন দিকে, আর আমার মেয়ের চিন্তা জল ঘাঁটবো কী করে। দেখো জল ঘাঁটতে নিচে নেমে যাচ্ছে, আমি এদিকে ব্যস্ত তোমাদেরকে দেখাতে আর ও এদিকে ব্যস্ত জল ঘাঁটতে। তো বন্ধুরা, দেখালাম যে জন্মদিন বাড়ি যাওয়ার জন্য গিফট কিনে এনেছি। তো সেই জন্মদিন বাড়ি গেছিলাম, ওদের দুজনকেই বলেছিল, কিন্তু আমার মেয়েটাকে কি একা ছাড়া যায়? ওখানে গিয়ে বদমাইশি করবে, একা খেতেও পারে না, এখন অনেকটাই ছোট, সেই জন্য আমি ছিলাম। আর ওখানে খাওয়ার জন্য জোরাজুরি করতে আমি ওখানে ভাত খেয়েছি, যে কারণে এখন এই দেখো বাড়িতে রান্না করেছিলাম পটল চিংড়ি। তো এখন ওই জন্য ভাত নিয়ে চলে এসেছি, এখন খাবো বলে। খিদে পেয়ে গেছে, কেন জানি না অনেকটা দেরিতেই ওখানে খেয়েছি, বাড়িতে যেরকম টাইমে খাই তার থেকে দেরিতেই খেয়েছি, কিন্তু খিদে পেয়ে গেছে আমার। এখন গিয়ে ভিডিও করার সুযোগ পাইনি, কারণ জল বৃষ্টির মধ্যে তো, আর ওদেরও ঘরটা ঠিকভাবে মানে ঠিক গোছানো নয় আর কি। ঘর হচ্ছে এক সাইডে, আর এক সাইডে আর কি সবকিছু এলোমেলো সব কিছুই। আর তার মধ্যে জন্মদিন হচ্ছে, আর জল বৃষ্টির মধ্যে মেয়েকে সামলাচ্ছি, আবার ওভাবে করে আর ভিডিও ঠিক করে ওঠা হয়নি। তো বন্ধুরা, এখন 9টা বাজতে যায় আর এত পরিমাণ বৃষ্টি হচ্ছে, তার মধ্যে আমার মেয়ে এত হিচু করছে যে আমার নাইটি ফাইটি সবই ভিজিয়ে দিয়েছে। তো হিজু করে করে, আর এই যে দেখো কোলে আসছে তাও হিজু করছে। এমনি বিছানা টিছানা মানে কি বলবো, 2 মিনিট অন্তর অন্তর 5 মিনিট অন্তর অন্তর হিজ করছে ও, যেটা সব বাচ্চারাই করে বৃষ্টির সময়। তো সেই কারণে আমি এই যে কুর্তি পরেছি। আর এখানে দেখো আজকে যেহেতু খুব বৃষ্টি হচ্ছে, আর আমি একবেলারই ভাত করেছি না, ওবেলা দেখলে যে চিংড়ি মাছ করেছি, পটল চিংড়ি, আর এখন করেছি লুচি, আর এই যে কুমড়ো আলুর তরকারি। তো আমরা সবাই খেতে বসে পড়েছি। আর আজকের ভিডিওটা এটুকুই, দেখা হবে আবার পরের ব্লগে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার ভিডিও দেখতে থেকো। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতন টাটা।